সানডেগুলো না ভীষণ বিরক্ত লাগে আমার। আর এর কারণটা তো তোমরা জানোই। কারণ সানডে করেই আমাকে বাড়ির থেকে চলে যেতে হয়। এটা আমি তোমাদেরকে হাজার বার বলে ফেলেছি। তবে এই সপ্তাহে সানডেটা ছিল আরও বাজে। কারণ আমার একটা এক্সাম ছিল সেদিন। আর সিট পড়েছিল সুদূর কলকাতায়। হ্যাঁ, সুদূর কলকাতা, কারণ আমার বাড়ির থেকে কলকাতা যেতে 1.5 ঘন্টা তো লাগেই। আর তারপরে আমার কলকাতা যেতে একদম ভাল লাগে না। দেন হচ্ছে আজকে আবার রবিবার, মানে আমাকে দুর্গাপুর ফিরতে হবে। যেখানে আমি বিকেল 4টেয় বেরোই, সেখানে আমাকে বেরোতে হচ্ছে সকালবেলা 8টার সময়। তারপর আবার বাড়িতেও আসতে পারবো না এক্সাম দিয়ে, সোজা দুর্গাপুর ফিরতে হবে। এক্সাম ছিল, আর এক্সামটার জন্য আমি অনেকগুলো টাকা পকেট থেকে খরচা করেছি। তার কারণে এক্সামটা দিতে যেতেই হবে, কিছু করার নেই। তাই সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, 8:30 রানাঘাট লোকাল ধরেছিলাম। না না, ওই এসি ট্রেনটা ধরিনি, ওটা ধরার অকাত আমার নেই। কোথায় আমি 25 টাকায় শিয়ালদা পৌঁছে যাব, তা না আমাকে 120 টাকা দিয়ে যেতে হবে। আমি তো জাস্ট ট্রেন থেকে নেমে ওটার ভিডিও করেছিলাম। পরীক্ষা দিয়ে বেরোতে বেরোতে প্রায় 4টের বেশি বেজে গেছিলো। এরপর আমি চলে গেছিলাম সোজা হাওড়ায়। শিয়ালদা গেলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু সেদিন শিয়ালদা থেকে সিউড়ি মেমুটা ছিল না, তো হাওড়া থেকে অগ্নিবীণা ধরতে হয়েছিল। ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ছিল, আরামসে শুয়ে বসে আসছিলাম আমরা দিব্যি। কিন্তু এই আরামটাই আরাম নয়, কারণ বর্ধমানের পরে ইন্টারলকিংয়ের কাজ হচ্ছিল, যার কারণে প্রত্যেকটা স্টেশনে ট্রেনটা অনেকক্ষণ করে দাঁড়াচ্ছিল। রাত্রিবেলা ওই 10টা নাগাদ, মানে 9:50 নাগাদ আমরা দুর্গাপুরে নামলাম। যা হোক করে দুর্গাপুরে তো 10টার মধ্যে পৌঁছে গেছিলাম, কিন্তু রুমে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 11টা বেজে গেছিলো, কারণ অটো পেতে আমাদের আরও আধা ঘন্টার বেশি সময় লেগেছিল। লাস্টে অনেক কষ্টে অনেক দূর এগিয়ে একটা টোটো পেলাম রুমে আসার জন্য। তো আমার কষ্ট ভরা জীবনের কাহিনী আজ এখানেই শেষ। টাটা।